শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর এই আমার সারা সকালের কাজ, বাসি কাজ সেরে পুজোটা করে নিলাম। পুজো সেরে নিয়ে এবার রান্নার দিকে যাব। রান্নার দিকে চলে এসেছি। তার মধ্যে মোছাগুলো রয়েছে, মোছার পালগুলো সারিয়ে নিচ্ছি। মনে মনে ভাবছি কোনটা কি করব, কারণ খুব অল্প সময়ে কাজ করতে হবে। আর এই কাজগুলো করার জন্য রান্নার দিকে চলে এসেছি, কিন্তু ভেবে পাচ্ছি না কীভাবে কি রান্না করব। তাই আলু, একটু মাছ এগুলো কেটে নিলাম আর মোছাগুলো রেখে দিয়েছি। মোছা অন্য দিনে হবে, সেটা নিয়ে কথা নয়, আগে গুছিয়ে কেটে নিলে রাত্রিরও রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো ভাত করে নিয়ে মোছা সেই মাছগুলো ভাজতে বসে গেছি। মাছটা কি জানো তো, সব সময় যে রোজ এখন বাজার যাবার লোক নেই, তাই মাছটা রোজ আসে না, মাঝে মধ্যে নিয়ে আসে। তো মাছ আনলে ভালো হয়, কিন্তু বাজারে যাবার তো সেই কেউ নেই। আর এই মাঝে মধ্যে যায়, তখন হয়তো মাছের দামের মধ্যেও একটা কম বেশি থাকে। আর যখন যেরকম মাছ দামের উপর পায়, হয়তো ছোট মাছ, ইলিশ মাছ ছোট, কিন্তু তখন এক সময় হয়তো যখন গেল তখন সেটা দাম অনেক হয়ে গেল। আর যখন হয়তো নর্মাল রোজ বাজার গেলে কী হয়, মাছের একটা আপ ডাউন থাকে, হয়তো বড় সেদিনকে মাছটা একটা রেটের মধ্যে পেলো, কিনে নিয়ে এলো। এই ক্ষেত্রে আর সেইভাবে হয়ে ওঠে না, তবুও গেছে, যা পেয়েছে সেইভাবেই নিয়ে চলে এসেছে। আর একটু আলু দিয়ে মাছের ঝোল করব। বাবু একটু মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, কারণ ও এই মাছ ঝালটা, সর্ষেটা খেতে খুব একটা পছন্দ করে না। যার জন্যে আমাকে এই জিরে দিয়ে, আদা বাটা, জিরে বাটা এই দিয়ে একটু মাছের ঝোল, বেগুন দিয়ে ওই ঝোল ভাত করব। আর একটু উচ্ছে আছে, একটু উচ্ছে চচ্চড়ি করব। রান্না করে নিয়ে আরও অনেকটা কাজ আছে, সেগুলো সারবো। তো কাজ তো আর শেষ নেই, সারাদিনে সারাক্ষণ অনেক কাজই থাকে। বাবু পড়াশোনাটা নিয়ে একটু চিন্তা রয়েছে, সেগুলোকে নিয়ে, ও আবার এই পরীক্ষা আছে সামনে। এইভাবেই সময় কেটে যায়। তো মাছে ঝোলেতে এই যে নুন, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো সামান্য দিয়ে মাছের ঝোলটা। আর জানো তো, মশলাটার মধ্যে কি হয়, একটু জল দিয়ে মশলাটাকে মিক্সড করে নিয়ে ঢাললে তাহলে মশলাটা পুড়বে না, তাহলে মশলাটার একটু স্বাদটা বেশি থাকে। রান্না করে নিয়ে ছাদে একটু রোদ উঠছে, জামা কাপড়গুলো একটু দেবো। মাঝে মধ্যেই তো বৃষ্টি হচ্ছে, আর কদিন টানা যেভাবে ওয়েদারটা খারাপ হয়ে গেছে, বৃষ্টিতে সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি। আর আমাদের এই দিকটা তো গ্রাম অঞ্চল জায়গা, মানে বৃষ্টি হলেই, জল হলেই একদম দেখতে হবে না, যেন ভাদ্র মাস পড়ে গেছে। একটু কাচাকুচি আরও কাজ আছে, সেগুলো করা হবে। আর তো রান্নাটা চাপা দিয়ে একটু ছাদে গিয়ে জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে আসবো। বৃষ্টি তো পড়ছে মাঝে মাঝে, যাচ্ছি। কাজ এইভাবেই করতে হচ্ছে, আর বৃষ্টির মাঝে কি বলবো। মাছগুলোকে ফুটে গেছে তরকারিটা, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সারাদিন অনেক কাজই থাকে সংসারে, মাঝে মধ্যে সেরে হয়ে ওঠে না। আর একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হয়, কারণ রান্নাটা না তাড়াতাড়ি করলে একটা টাইমের খাবার ব্যাপার, যে ধীরে সুস্থে করবো সেও তারা হয়ে ওঠে না। আরও যে অন্য রান্না, যার জন্য মোচাটা কাটতে কাটতে রেখে দিলাম। মোচাটা আজকে ভেবেছি গুছিয়ে দুপুরবেলা রেখে দেব, আর সন্ধেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর একটু উচ্ছে চচ্চড়ি করে নিচ্ছি। 11:30টার মধ্যে তো রান্না কমপ্লিট করে নিতে হবে, না হলে টাইমের লোক আছে খাবার জন্য। আর বাবুর বাবা আসবে, সে 11:30 11:45টার মধ্যেই খেতে বসবে। আর যেন রান্না হয়ে যাবার পর না কতগুলো কাজ থাকে, বাসন কুসন মাজা, পরিষ্কার করা, এসব কাজগুলো ছেড়ে দিয়ে তারপরে কাউকে খেতে দিলে তার দেখবে একটা আলাদা ভালো লাগে। আর একদম কড়াই রান্না হচ্ছে, সেই সময় খেতে দেবো, তাড়াতাড়ি করে যেন হেও হয়ে ওঠে না। সেই জন্য রান্নাটা করে নিয়ে কড়াটা মাজা হয়ে গেল, ফ্যান ঝাড়া, ফ্যানের ডিচকিটা, এই যে কাজগুলো থাকে, এগুলো সব গুছিয়ে নিয়ে কাউকে খেতে দিলে বেশ সুন্দর করে থালা সাজিয়ে ভালো লাগে।